হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে সকালের নাস্তাটা করে প্রতিদিনের মতো রান্নাতে চলে আসলাম। সিসিঙ্গাটা ভাজি করে নিচ্ছি। এখানে গাজর, আলু দিয়েছি সিসিঙ্গার সাথে। তো এখানে আমি চনা ভাজি করব। আর এখানে হচ্ছে টক পাতাগুলা কেটে নিয়েছি। এগুলা যেহেতু চাঁদে হয়েছে, আর আগে যে টক পাতাটা হয়েছে সেখান থেকে অল্প কয়েকটা বিচি জাস্ট আমি এমনি দিয়ে দিয়েছি মাটিতে। তো বৃষ্টি হওয়াতে এর মধ্যে আবার দেখলাম মাশাআল্লাহ সুন্দর করে সব গাছ হয়ে গিয়েছে। আর এখানে অন্যান্য গাছ দেওয়ার জন্য এটা নিয়ে নিয়েছে। এগুলা কয়েকটা রেখে বাকিগুলো নিয়ে নিয়েছে। সেজন্য তো এতগুলো টক পাতা কী করবো, এগুলো ভাজি করে নেব চিংড়ি মাছ দিয়ে। গতকালকে এখানে একটু তরকারি ছিল, লাউ দিয়ে ডাল রান্না করেছি এগুলা। আর এদিকে রান্নাটাও আস্তে আস্তে করে নিচ্ছি। রান্নার মধ্যে আমি একটু মুরগিগুলা দেখতে আসতেছি। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলা অনেক খেলাধুলা করতেছে। এইমাত্র এখন এই পেপারটা এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে প্রতিদিন পানির বাটি, তারপর এই পলিটা এগুলো চেঞ্জ করতে হয়। আর এখানে যেহেতু মুরগিও বেশি, সব কিছু আসলে মিলিয়ে এগুলো দেখতে হয় কিছুক্ষণ পর পর। আর এগুলো যেহেতু বন্দি আছে, এগুলাকে পানি কিছুক্ষণ পর খাবার এগুলো দিতে হচ্ছে। তো বাচ্চারা এগুলো ওদের মতো করে আছে। আর এখন যেহেতু একটু একটু মাশাআল্লাহ বড় হচ্ছে, এগুলা বারবার কার্টুন থেকে লাফ দেওয়ার চেষ্টা করতেছে। তো এগুলাকে আরেকটু বড় করতে হবে। আরেকটু বড় হওয়ার পরে এগুলাকে আসলে আমরা উপরে যে মুরগির ঘরটা করেছি সেখানে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন আকাশটা হালকা মেঘলা হয়ে আছে। এখন আমি আবার রান্নার পাশে চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আলুগুলা কেটে নেওয়া হয়েছে পাতলা করে স্লাইস করে। তো এগুলা ডিম দিয়ে রান্না করব। আমি আলুটা 2-3 বার করে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তো এদিকে আমার চুলার মধ্যে আমি সিসিঙ্গা ভাজিটা হচ্ছে, আর এক পাশে হচ্ছে ডিম দিয়ে আলু রান্না করব, সেটাও কষিয়ে নিচ্ছি। আসলে প্রতিদিন সকালে নাস্তাটা করার পর দুপুরের খাবার কি হবে, 10টার দিকে কি নাস্তা করা হবে। আমরা যেহেতু সকালে তাড়াতাড়ি উঠি, বাচ্চারা স্কুলে যায়, সকালের নাস্তা থাকে, সব কিছু আসলে মিলিয়ে সময়টা চলে যায়। তো আমি এখন আলুটা 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এটা পরিষ্কার পানিতে সুন্দর করে রাখতেছি। আর এখানে হচ্ছে আমি আর ডিমটাও কষিয়ে নিচ্ছি, ডিমের মশলাটা। এগুলো হচ্ছে আমাদের দুপুরের রান্না। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ, তারপর আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। তো আমার এটা কষিয়ে নেওয়ার পরে আমি মশলাগুলো দেব। আর এদিকে আমার সিসিঙ্গা ভাজিটাও হচ্ছে, আমি এগুলো দেখতেছি। এই তো প্রতিদিন আমার মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে রান্নার কাজটা করে নিই। দেখা যায় যদি সময় থাকে, আমার খালা যদি এর আগে আরও কেটে দেয় তরকারিগুলো, তাহলে আমি দেখা যায় আমার মেয়ে স্কুলে যাওয়ার আগেও করে নিই। আর বেশিরভাগই আসলে ও স্কুলে যাওয়ার পরে করি। আর ওকে স্কুলে পাঠাতে আসলে অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয় বলতে, ও যেহেতু ছোটো আর প্লেতে পড়তেছে, এখনও তো কোনো লেখা লিখতে পারে না, পড়া তো পড়তে চায় না। তো আসলে কখন করবে আল্লাহই বলতে পারবে। তো দোয়া করি যেন ও পড়ার প্রতি মনোযোগটা দেয়। তো মোটেও পড়তে চায় না, যদিও বলে যে ওর পড়া হয়ে গিয়েছে, ওর ম্যাম ওকে পড়ে ফেলছে, ও সরিয়ে সব পারে, মানে এইভাবে কথা বলে। তো আসলে ওকে পড়াতে একটু কষ্ট হচ্ছে বলতে পড়ার প্রতি কোনো মনোযোগই নেই। তো হয়তো বা বয়সের সাথে এগুলো হবে, একটু সময় লাগবে, এই আর কি। তো আমি এখন আলুটা দিয়ে দিলাম। আর এদিকে আমার সিসিঙ্গা ভাজিটা প্রায় শেষের দিকে। এই তো আমি এটা নামিয়ে নেব। এর মধ্যে আমি আবার চনাটা ভাজি করে নেব। আর হচ্ছে টক পাতাটা এগুলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এক এক করে সব রান্না করে নেব। আর এই তো এখানে আমি আলুটা কষিয়ে নেওয়ার পর আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি দেব ডিমগুলা। তো আসলে এইভাবে যদি ডিম রান্না করি আমার ছেলে খায়। আর নর্মালি অন্যরকম করে যদি ডিম দেওয়া যায়, ডিম মোটেও খেতে চায় না, বিশেষ করে সিদ্ধ ডিম মোটেও খায় না। তো এইভাবে একটু মশলা করে সুন্দর করে দিলে তারপরেও ডিমটা খেতে চায়। আর ডিমটা এমনি কম দেওয়া হয়, কিন্তু মাঝে মধ্যে সবসময় তার মাংস দিলে একটু বা তো মাংস দিই, মাঝে মধ্যে মাছ দেওয়ার চেষ্টা করি। মাছ একদম খেতে চাই না। মাছ যদিও বা খাই, এটা আগে ফ্রাই করতে হবে, ফ্রাই করে সুন্দর করে রান্না করতে হয়, তারপর মাছটা খাই। তো সেজন্য আর আজকে যেহেতু মাছের ঝামেলা করতেছি না, আর মাংস না, আর আজকে ডিম রান্না করতেছি।
এই তো আর এখানে হচ্ছে আমি ছনাটা ভাজি করে নেব। এখানে আমি মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে সুন্দর করে আলুগুলো আমি একটু করে কাটি দিয়ে সুন্দর করে এগুলো মিলিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর করে কষিয়ে নেবে। আর দেখা যায় চানা বুটে যদি আলু একটু করে বেশি হয় তাহলে চানা বুটটা খেতে ভালো হয়। এই তো দেখতে পাচ্ছেন আমার চানা বুট ভাজিটা করা হয়ে গিয়েছে। 10টা বাজার আগেই আমি আসলে রান্না 10টার নাস্তা সব কিছু ক্লিয়ার করে নিই। তো দেখা যায় প্রতিদিন ভিডিও আসলে আপলোড দেওয়া হয় না। আর প্রতিদিন কী কাজ করি আসলে প্রতিদিন এগুলা শেয়ার করা হয় না। তো মাঝে মধ্যে যখনই পারি তারপর আপনাদের সাথে শেয়ার করি। এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। বেশি করে পেঁয়াজ দিয়ে হালকা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে এটা হালকা করে একদম ভাজি করে নিয়েছি। আর এই টক পাতা ভাজিটা অনেক পরিমাণ টক, বলার বাহিরে। এটা আমি গরম ভাত দিয়েই খেতে পারি। আসলে তাও অনেক টক লাগে এই টক পাতাটা খেতে। আমার ভিডিও আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।